গুনার দিকে বাড়ছে। বর্তমানে ফেসবুকে আমরা পয়সা দিলাইছে, এর লাগিয়া ফেসবুকও খুললেও আর ইনস্টাগ্রাম খুললেও যে অবস্থা, শুধু বিশেষ আমি অন্য ধর্ম বা সম্প্রদায় নিয়ে আমার কথা দরকার নাই, শুধু আমার মুসলিম সম্প্রদায়ের যুবক আর যুবতী যারা নোংরামির দিকে আগ্রহ দেখাচ্ছে বা এরা প্রমোট করছে, বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটাররা, বিভিন্ন নাট্যকাররা, বিভিন্ন এই ব্লগাররা, আমি কথা বললেই আপনারা রাগ করেন, মাইন্ড করেন বা আমার সমালোচনা আপনারা খরকুয়া, কোনো অসুবিধা নাই। আপনারা আমার সমালোচনা করেন, বিরোধিতা করেন, এতে আমি দুঃখিত হই না। বরং আমি এই বিষয়ে আলহামদুলিল্লাহ আরো খুশি হই, আল্লাহর কাছে সাহায্য চাই যে আমার গালিয়াও যদি কোনো মানুষ আমার উপরে যদি মানুষ হেদায়ত পায়, আলহামদুলিল্লাহ আমি খুশি। বর্তমান যে অবস্থায় ভারতবর্ষের জমিন বিশেষ সরিয়া ইদানিং এক ঘটনা ঘটছে, আমি দেখছি দেন বরাকবলির এক যুবক বেঙ্গালুর গিয়ে আত্মহত্যা করছেন না কিতা করছেন, ফেসবুকও আমার কাছে বেবাব জানাইছে। এর বাবজুদ আমারে দুই একজনে কল করিয়াও গালিছেন যে হ্যাঁ আপনি কইছেন নারী জাতির কাছে মাফ চাইতাম, এই করতাম সেই করতাম। অথচ আমি যতটুকু জায়গাত মানুষ বন্দার হক সম্পর্কে আলোচনা করছি, এই জায়গাত দুই সাইড নিয়ে আলোচনা করছি, পুরুষ এবং মহিলা। একজন পুরুষেরও যদি হক কোনো মানুষে মারিয়া খায়, একজন পুরুষেও যদি দিলর লাগা কষ্ট দিলায়, একজন পুরুষেও যদি বিভিন্ন লাইনে কোনো মানুষে কষ্ট দেয়, এটা যদি পুরুষে মাফ দে না, তে আল্লাহ মাফ দিন না। ও বিষয়ে আলোচনা করতে গিয়ে নারী জাতিও মাতিছি, পুরুষের থেকে আমার একজনে কল হইয়া গালিও দিছেন, আপনি যে এরকম হইলা খেনে বা অমুক কোন উস্তাদে আপনারা পড়াইছেন, তা বিভিন্ন মাত। আলহামদুলিল্লাহ আমি তো জানোই না আপনারা সবকিছু সহ্য করি, আল্লাহ আমার এই এক ক্যাপাসিটি দিছে। আমল কম করতাম পারি বা বেশ করতাম পারি, এটা কিন্তু ধৈর্য ধারণ করার তৌফিক আল্লাহ আমার দিছে। দুস্থ হল বুজুর্গ হল, প্রথমত কত হইল আমরা মুসলিম যুব সমাজ যারা যুবক যুবতী পুরুষ মহিলা বাইরা তাহুক কোয়া, বিদেশ তাহুক কোয়া, দেশও তাহুক কোয়া, দেশের বিভিন্ন স্টেট ও বাইরা বিভিন্ন কান্ট্রিত মুসলমান হল তাহইন, এদের দায়িত্ব বিদেশে গিয়ে আল্লাহর বেশি বেশি করিয়া ইবাদত করা, ইস্তেগফার করা, বেশি বেশি করিয়া আল্লাহর তারিফ আর প্রশংসা করা এবং আল্লাহর রাজিয়ার খুশি ওখান আল্লাহর আনুগত্য লাভ করা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ শরীফ বেশি বেশি করে পাঠ করা। কিন্তু এই জায়গাতে আমরা উল্টা হয়ে যায়। উল্টা কোনটা? যে আমরা উল্টা একটা হয় যে আমরা গিয়ালে কিছু মোবাইল লইলাম, দামি দামি মোবাইল লইয়া আমরা এই হেনর বিরুদ্ধে কাদা চুরাচুরি, এই হেইন এনর বিরুদ্ধে কাদা চুরাচুরি, এই হেনর বাপ তুলিয়া, হেইন হেনর বাপ তুলিয়া, হেইন হেনর মা তুলিয়া। ইসলাম আর শরীয়ত গালিগালাজ করা চূড়ান্ত পর্যায়ে হারাম। ইসলামও গালিগালাজ দেওয়া নাই। আমরা যে গালিগালাজ গুলা করি এগুলা টোটালি জায়েজ নাই, শরীয়তে সম্পূর্ণ হারাম করিয়া দিছে। আমার এক ভাইয়ে কইছেন, শাহাদত ভাই কইছেন আপনি খান বর্তমানে বাড়িতে আছে আলহামদুলিল্লাহ, আর একজনে কইছেন হযরত আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনারা ভালো আছেন? দুস্থ হল বুজুর্গ হল, আত্মহত্যা করা শরীয়ত চূড়ান্ত পর্যায়ে হারাম। বিভিন্ন হাদিস আপনার সিহাসিত্তা কিতাব তাকি লইয়া তিরমিজি শরীফ হোক, বুখারী শরীফ হোক, সব কিতাব হারাম করা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে যে আমরা এই আত্মহত্যা করতাম না। আত্মহত্যা করনেওয়ালার লগে আমরা এতটুকু ভিডিও বানাই আর যে এই আত্মহত্যা করলা বড় বালা এক কাম করছেন, জিরা নাউযুবিল্লাহি মিন যালিক। আত্মহত্যা করনেওয়ালারে কিয়ামতের ময়দানে আল্লাহ জাহান্নামে ডুবাইবা তুলবা, ডুবাইবা তুলবা, ডুবাইবা তুলবা। আল্লাহ আমরা এই জাতর মানসিক যন্ত্রণা দেখো না, এই জাতর আমাদেরকে আল্লাহ টেনশন দেখো না, শারীরিক যন্ত্রণা, মানসিক যন্ত্রণা আল্লাহ দেখো না। আল্লাহ হেফাজত করুক আল্লাহুম্মা আমিন। যে মানসিক যন্ত্রণা টেনশনের কারণে আমরা আত্মহত্যা করতাম পারি। কিন্তু আমার ইদানিং দেখলাম বরাকর বহুত ভাই আনতে ভিডিও বানাইতাম যে হুমুকে আত্মহত্যা করলো কিতার লাগি, এই করলো সেই না। ভাই আমরা ভিডিও বানাই আর ইটা নাই, এটা বালা জিনিস নাই। তাত্তা কি শিক্ষা গ্রহণ করা উচিত যে আমরাও যেন এই জাতীয়র কোনো প্রেম ভালোবাসার পক্ষে আমরা সাপোর্ট করতাম না, প্রমোট করতাম না। এসকে যে আপনারা যে ভাই মারা গেছেন আত্মহত্যা করিয়া খেনে মরলাম, প্রথমত এই দেহুকা ফেলা ইসলামের ভিতরে নি, এই ইসলামের গণ্ডির ভিতরে নি, শরীয়তের গণ্ডির ভিতরে নি, ওখান দেহুকা। আমি তো হইয়ার না। প্রথমত তাইনি একজন হিন্দু মহিলা অন্য ধর্মাবলম্বী একজন বইন্ডে তাই বিবাহ করছেন, অথচ শরীয়তে একজন মুসলমানেও যদি এক মুসলমান পুরুষে আর এক মুসলমান মহিলারে বাগাইয়া লইয়া যায়, তাহলে অন্য পুরুষের গড়ের যদি নারী স্ত্রী তা হইতে হে বেটায় তালাক না দিলে লাগি বেটি হালালন না।
অথচ আমার ভাই অন্য ধর্মের এক বইনটা লইয়া গেছেন গিয়া এনরে মুসলমান আকৃতিত রাখছেন নি, মুসলমানের তরিকায় রাখছেন নি, মুসলমানের তরিকায় বিবাহ করছেন, এটাও তাই দেখতে আসলো। এটা তাই করছেন, এটা আমরা দেখা জরুরি। আমরা খালি এনর পক্ষে ফাল্লাইয়ার ভিডিও বানাই, এটা আমি এন মরলা কি, এনর আত্মহত্যা করলা খেনে বা এন আত্মহত্যা করে আমরা ফায়দা হয়েছে এই কথা হইয়ার না, বরং সে আমার যুব সমাজ বা এন্তর কাছে ওটাও আমরা আপনারা শিক্ষা গ্রহণ করুক যে চলনাময়ী নারীদের কাছ থাকিয়া, চলনাময়ী নারীদের কাছ থাকি নিজের জীবন, নিজের চরিত্র, নিজের আখলাক, নিজের সম্পূর্ণরে আমরা কিলা হেফাজতে রাখতাম। এর লাগিয়া এই ক্ষেত্রে আমি শুনছি বেঙ্গালুরু খাস করিয়া বরাক যুব সংগঠন করি একটা সংগঠন আছে, আমার বাইয়েন আছে ইসলাম ধর্মাবলম্বী কন্যা নৌকা, আপনারা আল্লাহ যখন একটা সংগঠন বানাই লাইছে একটা দায়িত্ব আছে। এই ক্ষেত্রে মুসলমান যুব সমাজে নোংরামির থেকে কিলা বাঁচা যায়, যে যুব সমাজ এখান থেকে গিয়া ইসলাম ধর্ম বদনাম খতরা, নিজের স্টেটর বদনাম খতরা, নিজের গ্রামের বদনাম খতরা, নিজের ডিস্ট্রিক্টর বদনাম খতরা, এটা আমরা নজর রাখা দরকার। আজকে হে বেটা আত্মহত্যা করছে, বুঝা গেছে মনে হয় মানে আস্থা ভারতবর্ষর নামি দামি মুফাসসিরে কুরআন একজন মারা গেছে, আর আপনারা যা শুরু করছেন। যদি এরকম এ বেচারা দুনিয়ার থাকতে যা অপকর্ম করছে, নারী শরীয়ত বিরোধী কার্যকলাপ করছে, এইভাবে যদি আপনারা প্রমোট করতাম, এইভাবে যদি আপনারা তার বিরুদ্ধে যদি ভিডিও বানাইয়া আপনারা প্রতিবাদ করতা, তাহলে আজকে বেচারা আত্মহত্যাও করতে লাগে না। এই সময় আপনারা বাহ বাহ দিছেন, কমেন্টস কিতা করছেন, ওয়াও সো সুইট, ভেরি নাইস, এই বিভিন্ন কমেন্টস গুলা করছেন। আর এর ধরুন তার ফায়দা কি তো হয়েছে, হে বেচারা মনে করছে যে আমি যে কাজগুলা করি এগুলা বালা করি, আর এই বালা করতে করতে আজকে হে বেচারা জমিন থেকে গেছে গিয়া। আর এমন দেওয়া গেছে বাবারে, গোটা দুনিয়ায় দেখছে হে আত্মহত্যা করছে, আর এখন হে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, চিরকালের জন্য জাহান্নামে চলে গেছে। এই জন্য আমার ভাই বিদেশ যারা তখন বিশেষ করিয়া আপনারা মনে করেন আমি জাবিরু চাই না, আপনারা গালি না ভাই, আল্লাহ কি কসম দিল থেকে আমি আপনার বালা পাই, আপনার মেহনতর পয়সা, মাথার গাম জোরানোর পয়সা, রাইতরে দিন করিয়া, দিন রে রাইত করিয়া আপনারা মেহনত করিয়া, এর কি আমরা মাদ্রাসাত মসজিদ বিভিন্ন লাইনে আপনারা আমরা হাদিয়া দিন, ওথার কারণে দিন বাঁচে আজকে। এর লাগে আপনারা প্রবাসও গেলা আর এখানে গিয়া যে নোংরামি করতা, এটা আমরা বালা পাই না কোনোদিন। এর লাগি আমার দুস্থ হল বুজুর্গ হল, আপনারা এরকম প্রমোট না করিয়া বরং সে শিক্ষা গ্রহণ করুক যে চলনাময়ী নারীর কাছ থাকিয়া, চলনাময়ী পুরুষের কাছ থেকে নারী জাতি কিলা নিজের জীবন, নিজের ইজ্জত, নিজের সতীত্ব, আর পুরুষরাও নিজের সতীত্ব, ইজ্জত চলনাময়ী নারীর কাছ থেকে কিলা বাঁচাইয়া রাখা যায়, নিজের ইমান হেফাজত করানি যায়, এগুলা হোক। নম্বর 2, যে ইন আত্মহত্যা করছেন এন কিতা কি ইসলাম ধর্মাবলম্বী কোনো বইন পাইছেন না বিয়া করবার লাগি? এই আরেক ধর্মর একজন আরেক বিবাহিতা আরেক পুরুষের গড় তাকে এনরে লইয়া গেলা। নাম্বার 3, এই মারা যাওয়ার পরে এনর পরিবার এনর গসলা না কিতার লাগে, এটাও তো আপনারা দেখার জরুরি আসলো। আপনারা ভিডিও বানাইতরা বিভিন্ন লাইনে, আপনারা আল্লাহ আপনারা কিতা দিতে বুঝাইতাম। এর লাগি ভাই এই জাতীয় পরিস্থিতির যখন পড়বা, মনে করেন শয়তানে দুঃখা দিয়া আপনার এরকম দিলাইছে বিপদ ফেলাইয়া, এই পরিপ্রেক্ষিতে আপনার জরুরি আপনি আল্লাহর কাছে, আমার একজন কইছেন হুজুর উস্তাদের জন্য কিছু বলেন, ওদের অশ্লীল ভাষার জন্য ফেসবুকে ঢুকার ক্ষমতা নাই। একদম রাইট, এই কথাও তো আমি কইয়ার যে আজকে আমার বরাহর কিছু ভাই আইন বেঙ্গলোর, চেন্নাই, মুম্বাই, হায়দ্রাবাদ তাকি লইয়া, গোয়া তাকি লইয়া, মিজোরাম, নাগাল্যান্ড, কোহিমা, মোটামুটি মনে করেন আপনি ভারত বহির্ভারতও গেছেন, এরা গিয়া মোবাইল লইছেন আর বিভিন্ন বালা করি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করার জন্য। কিছু সিলেটি বাইন আছেন, এরা হিন্দি ভাষা শুনলে হিন্দি আরে মনে করেন আমাদের ভারতের রাষ্ট্রীয় ভাষা হিন্দি, ভারতের মর্যাদা সম্পন্ন ভাষা হিন্দি, বাংলা ভাষা জেলা রাষ্ট্রীয় ভাষা, মর্যাদা স্বীকৃতিপ্রাপ্ত ভাষা হিন্দি ভাষাওয়ালা, হিন্দি ল্যাঙ্গুয়েজ। এরা যদি কোনো সময় ফোন করতে এরা ল্যাঙ্গুয়েজ আমরা হিন্দিতে শুরু করে। খেনে ভাই আপনি সিলেটি মানুষ, হ্যাঁ যদি মনে করেন উত্তরপ্রদেশ থাকি একজন মানুষ, উত্তরপ্রদেশের একজন জনগণে আপনার কল দিছে, তাই আপনার দায়িত্ব আপনি হিন্দিতে কথা কইতাম। কিন্তু আপনার বাড়ির থেকে, আপনার গাঁও থেকে, আপনার এলাকার থেকে একজনে ফোন করলে তারে আপনার দায়িত্ব ফলে মায়ের বাসায় তার লগে আপনার কথাবার্তা করা। আমরা রুষ্টার অকল বাই আইন অনুরোধ করি আর আপনারা জাহান্নামরে বয় করুক। আজকে দেশের যে পরিস্থিতি আছে, এই পরিস্থিতি ওখান বুঝার যে কিয়ামত আই গেছে, একদম আমরা গুনায় আর জমিনে দাঁড়েন না। এর লাগি আল্লাহ আমরা জালিম মুসল্লত করছে। এই যে গুঠা ভারতবর্ষের জমিনে হবায় মসজিদ ভাঙ্গা, হবায় মাদ্রাসা ভাঙ্গা, হবায় গড়বাড়ি ভাঙ্গা, এইরকম অবস্থা চলে। এর লাগি আমি আপনার কাছে হইয়ার আমি অনেক প্রতিবাদ করছি, আর প্রতিবাদ করার কারণে আপনারা দেখছেন 2024 আর 25 সালে আমার আর রাসুন না গালিয়া, এমনকি আমার বহুত মানে জীবনে যেটা আমার মায়ে গালিছইন না, বাপে গালিছইন, ওথা গাইলো আমারে দিছইন।
তবে আমি কোনো দুঃখিত হয়েছি না, একমাত্র আল্লাহর কাছে আমি সব কিছু বিচার দিছি যে দিনের খাতিরে আমি প্রতিবাদ ধরায় আজকে সমাজও আমি এই তো ফুয়ায় মা লইয়া ভিডিও বানার, ফুরিয়ে মা লইয়া ভিডিও বানার, বাফে ফুরি লইয়া ভিডিও বানার, এই সমস্ত অপকর্মর বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে তো গাইল খাইছি। আজকে আমার বহুত রুস্টার ভাই এনতে দেখছি এরাও ভিডিও এখন বানার এরার বিপক্ষে। খেনে ভাই আপনারা আগে যদি আমার সাপোর্ট করিয়ে প্রতিবাদ করতে তাহলে আজকে হয় না। আজকে একজনে আত্মহত্যা করছে, অন্য ধর্মের এক নারী লইয়া গেছে অন্তাকি আপনারা প্রমোট করছেন, সাপোর্ট করছেন, এর লাগে হে ওগুলিয়া রয়েছে, হে এক জায়গার থাকে, ইগু আর এক জায়গার থাকে, ইগু এক জায়গার থাকে, হে আর এক জায়গার থাকে। আর এখন লাস্ট মুহূর্তে কি হয়েছে, আত্মহত্যা করছে। হে আত্মহত্যা করতে সময় কি একবার চিন্তা কর না তার মা, তার বাপ, তার ভাই, তার বোন, তার আত্মীয় জনেরা কিতা আসলো? হ্যাঁ, আপনারা মনে করছেন কি আত্মহত্যা করিলছে, মহান এক কাম করছে, আর খালি রুস্টার ভিডিও, ওয়াহ কিয়া বাত হয়, বহুত আচ্ছা বাত হয় ভাই। না, এরকম না। ইসলাম এটা চাইছে না। ইসলামে চাইছে আপনার কোরআনে করিমর হায়াতে করিমাত আজকে আমি দেখছি আল্লাহ তাআলা মা বাপরে সম্বোধন করিয়া খর যে তোমার উপযুক্ত ছেলে মেয়ের বিয়া দেও। দুই জায়গায় যদি মা বাপে তার প্রত্যেকটা ছেলে আর মেয়ের বিবাহর বয়স হওয়ার লগে লগে বিয়া দিলেই তো এই গুণা করতো না। আর আপনারা বিয়া করিয়াও তো প্রায় যুব সমাজে দেখছি আপনার অপকর্মত লিপ্ততা হইন। কেনে ভাই সমাজটাকে নিজরে, এই নোংরা সমাজটাকে নিজরে বাঁচা কোয়া, যুব সমাজরে, জীবা সমাজরে, যুব সমাজরে আল্লাহ কেউ আসতে আমার রুস্টার ভাই ইন্তর হইয়ার আপনারা রুস্ট করো কোয়া, ভিডিও বানা কোয়া, অসুবিধা নাই, বাট শরীয়তর গণ্ডির ভিতরে বইয়া বানা কোয়া, হমিন্দি ইতরি এইগুলা শরীয়তে বালা পায় না, ইসলামে সাপোর্ট করছে না, আইজ করেনি কিয়ামত পর্যন্ত করতো না, ইসলামে গালি কোনোদিন সাপোর্ট করে না, এটা শরীয়তে কোনোদিন প্রমোটও করছে না। লাগে আল্লাহ কেউ আসতে আপনারা খেদমত আর আপনারা ইস্তেগফার বেশ শরীফ রুকুয়া, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপে দুরূদ শরীফ বেশ শরীফ পাঠ রুকুয়া, খতমে ইউনূস বেশ শরীফ তিলাওয়াত রুকুয়া, দুরূদ শরীফ রুকুয়া, নামাজ পাঁচ ও আপনারা সহি সময় মতো আদায় রুকুয়া। আপনারা এই জাতীয় গুনাহ থেকে নিজের বাঁচাও। আমার যুব সমাজ ভাইয়াইন সময় বিয়া করুক, আজকাল যেসা ফাগলেও হে তার পরিবার চালাইতে পারে। আপনারা বেঙ্গলোর বিভিন্ন স্টেটও তখন রুজি করিয়া আপনার ফ্যামিলি চালাইতে পারবা। এর লাগে আপনি অন্য বেশ্যা নারীর লগে গিয়া শরীয়ত বিরোধী একজন বেহায়া নারীর লগে আপনার জীবন গঠন করবার লাগি না। আজকে প্রায় যুব সমাজ আমি দেখছি খেনে ভাই ও নারী লইয়া ভিডিও বানার, খেনে ভিডিও নারী লইয়া বানানি কিতা ফর্দে আইন নেই। একজন উপযুক্ত যুবকে একজন উপযুক্ত নারী লইয়া খেনে একজন নারী লইয়া তো আপনি ভিডিও বানানি তা শরীয়ত জায়েজ নাই, চূড়ান্ত পর্যায়ে হারাম। আমি তো প্রায় জায়গা প্রায় জলসাত আমি কইছি, আপনারা শুনছেন যে ইতার হামসায়াত মানুষ নাইনি, ইতার এলাকাত মানুষ নাইনি, ইতাদের বউ লইয়া, ইতাদের ফুড়ি লইয়া, ইতা বোন লইয়া, ইতা বিভিন্ন নারী জাতি লইয়া ভিডিও বানায়। ইতারা তো সূত্রার ডাল গরম করে ইতারে বাড়িয়ে না খাম আসলো, ইতার সমাজ থেকে বয়কট করা হইতো আসলো, ইতার বাজার থেকে বয়কট করা হইতো আসলো, ইতার মহল্লা থেকে বয়কট করা হইতো আসলো, ইতার বাড়িত মেসা বহল দাওয়াত দেওয়া বন্ধ হইতো আসলো, ইতার বাড়িত খতম খাওয়া ফোড়া বন্ধ হইতো আসলো, ইতার মরাজ জনতার যাওয়া বন্ধ হইতো আসলো। বরং সে এও এইগুলা মাতি আর লাইব আমার কিছু মেসা বহল, কিছু মেসা বহল আসইন, এরা আমার বিপক্ষে কমেন্টস করবা, লেখালেখি করবা, এই বন্ড সড ভাই এগুলা কি বন্ডামি খাম? মানুষের ভালো কথা খাও কি বন্ডামি খাম হয়ে যায়? হ্যাঁ, আজকে আপনার মহল্লাত প্রায় মেসা বহল তো দেখছি বহুত নাট্যকারের গরো গিয়া প্রমোট করেন, বহুত নাট্যকারের গরো বাড়ির যাইন, বহুত নাট্যকারের গিয়া ফুলো থুয়া পর্যন্ত দেন। কি লজ্জা লাগে না? আমরা তো শরম লাগা দরকার, আমরা শরম লাগা দরকার। আমরা নাট্যকার অকলরে আমরা সাপোর্ট করি, আমরা কন্টেন্ট ক্রিয়েটার অকলরে যারা বাজে বাজে কথা বাড়া করে এরারে কি আমরা কিতা করি? আমরা এরারে সুস্বাগতম জানি এখানে ভাই। বরং সে আমাদের দায়িত্ব আসলো আমরা প্রত্যেকজন যারা শরীয়ত বিরোধী নারী লইয়া, মেয়ে লইয়া, বোন লইয়া, নারী লইয়া নাটক বানায়, কন্টেন্ট ক্রিয়েটার করে, ব্লগ করে, বিভিন্ন রুষ্টকল করে, এরারে আমরা সমাজ থাকি, বাজার থাকি, মহল্লা থাকি আমরা চিরতরে এদেরকে বয়কট করা দরকার। আমি জানি না সুজন নামে যে ছেলেটা আত্মহত্যা করছে লাশ ভাই টানা হইল না খেনে, যদি ওর মা বাপে নিশ্চয় আনুন না তার নোংরামির কারণে আমি তার মা বাপরে সেলুট জানাই, তার হামসায়ের মানুষের সেলুট জানাই। আমি তো মনে করি একজন আত্মহত্যাকারী মানুষ মারা গেলে শরীয়তের মাসলা হইল তার জনদার লাগি এলান পর্যন্ত করতে পারত না, তার জনদাত কোনো আলিমহল যাইত না, এমনকি তলবুল ইলমহলও যাইত না, কোনো নমাজি মানুষ যাইত না, ইতার জনদাত তো যাইত না শরীয়তে না করে। এরপরেও মুসলমান আসলো বলিয়া জনদা ওখান করিয়া তো ইয়া ইতা দুই সাইড জনে ওখান হয়েছে শরীয়তে। না বাপরে বাপ, রে পর্যন্ত রুস্টার প্রমোট চলের খালি এদেরকে কিভাবে হাইলাইট করা যায় না ভাই। 2 সাইড টাকার বিউ ফাইতা করিয়া, 2 সাইড টাকা খামাইতা করিয়া শরীয়ত বিরোধী আল্লাহ কেউ আসতে ফাউ দিবা না।
দুনিয়া বর্তমান কিয়ামত হয়ে গেছে গিয়া। আফসুস লাগের, ডর লাগের, এই যে যুব সমাজ ইসলামের মেরুদণ্ড, যে যুব সমাজ লই আমরা দিন কায়েম করতাম, ও যুব সমাজ আজকে দিনে দিনে খালি ফত্তাকে হরিয়া যার। আমার বাইয়াইন, আমার হঠাৎ তাই কষ্ট পাইলে আমার মাফ দিবে। আমার আফসোস লাগে, আমি আজকে অনেক দিনে লাইভ আইছি, আপনারা জানেন আমি তো লাইভ করিও না, বিশেষ করে আমি এটা না পারিয়া মিডিয়ার সামনে নতুবা আই না, কিন্তু দুঃখ লাগের যুব সমাজের এই অবস্থা দেখিয়া। দেরা শুধু নোংরামি সারা যুব সমাজ নাই, কিছু কয়েকটায় দেশের বদনাম খতরা, কিছু যুব সমাজ আসইন ইটায় দেশের বদনাম খতরা, ডিস্ট্রিক্টের বদনাম খতরা, গ্রামের বদনাম খতরা। ওতারে আপনারা আমার বরাকর যুব সংগঠন যারা আসেন, বেঙ্গলোর থাকি লইয়া বিভিন্ন স্টেটও আছেন, সমুজদার যারা আসেন, আপনারা দিন দরদি বাইন আছেন, এরারে আপনারা হৈর হরকুয়া। এরা যদি আপনার দোকানের কর্মচারী থাকে, দোকানের কর্মচারী থাকি আপনারা বার করিয়া দেখুয়া, আর এলা গোটা বাজারও জানিয়ে দেখুয়া, ইগুর ও উপকর্মর কারণে আমরা তারে বার করিয়া দিচ্ছি। এইভাবে আপনারা ইনশাআল্লাহ পদক্ষেপ নৌকা দেখবা, আমার যুব সমাজ ভাই ইনতে দিন বুঝবা। আর আমি রুস্টার ভাই ইন্তর হইয়ার, আপনারা ফাউ খানো দরিয়া হইয়ার ভাই, আপনারা বেজার হইবা না। আমার থেকে আপনারা কষ্ট পাইলে আমার আপনারা গালি দিয়ে পার্সোনালি আমি কোনোদিন বেজার হইতাম না। মগর আপনারা রুষ্ট খতরা, আপনারা কমিন দেখান বাদ দেখুয়া। এই ফেসবুকও মানুষ হামায় বিভিন্ন বালা জিনিস দেখবার লাগি, হামায় মাসলা মাসাইল দিনই কথাবার্তা শুনবার লাগে বহুত মানুষ হামায়, কিন্তু গিয়ে আপনার যে অবস্থা শুরু হয়, এলাকি আপনারা রুষ্ট করুক কোয়া, ব্লগ বানাক কোয়া, নারী লইয়া না সিঙ্গেল বানাক কোয়া, কমিন দিনা শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ না, যেটা দিন এবং দুনিয়া আখেরাত এবং দেশ ও জাতির ফায়দা হয়, এইভাবে কিছু জিনিস আপনারা কন্টেন্ট করবা, আপনারা বিভিন্ন লাইনে ভিডিও বানাইবা, এতে শরীয়ত আপনারা ধরতো না। এর লাগে আমার ভাইয়েরা আর যুব সমাজ ভাই আর যুবতী বনিন্তরে হইয়ার, যদি আপনি শরীয়তর গণ্ডির বাইরে গিয়াও যদি গুনাত ফরিয়া যদি আপনারা দুকা খাইলাইন, এমন সিচুয়েশনও ফরইতে আপনারা আত্মহত্যা করবা না। কারণ আত্মহত্যা করিয়া দুনিয়ার থাকি কোনো মানুষ জন্নত যায় না, বরং নাফরমান হইয়া যায়, জাহান্নামত চিরস্থায়ী সার্টিফিকেট খাটিয়ে যায়। আমার অনেক ভাই আমার সালাম দিছেন, ওয়ালাইকুম আসসালাম। আর অনেক ভাই আমার খুদ খবর লইছেন, আমি বালা আছি আলহামদুলিল্লাহ, আমার লাগি দোয়া করবা। আমি শারীরিকভাবে কিছু অসুস্থ আছি, আপনারা আমার লাগি দোয়া করবা। পরিস্থিতির কারণে আমি বিভিন্ন মানুষের সময়তাম পারি না, আপনারা আমার লাগি দোয়া করবা, আমি আপনার লাগি দোয়া করমু। আর হকলরে আল্লাহ দিনর নিসবতে দিনর খাতিরে আমল করার তৌফিক দিতা। আর বিশেষ করিয়া বর্তমান পরিস্থিতির লাগে আপনারা বেশ করিয়া হাজত নামাজ ফুরুক খোয়া, তাহাজ্জুদ ফুরুক খোয়া, ইশাকর নামাজ ফুরুক খোয়া, আর দোয়া ফুরুক খোয়া। আল্লাহ আমরা রূপে থাকি জালিম হরাইয়া নিথা, আমরা রূপে থাকি গুজবাত হরাইয়া নিথা। আল্লাহ আমরা প্রত্যেকের খোয়া হুনার থেকে বেশি বেশি আমলের তৌফিক দেখুয়া। উমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।